আজ মা বলল এঁচোড় চিলি বানাবো, তাই চলে গেলাম দুজন মিলে এঁচোড় পাড়তে। এঁচোড় পেড়ে এনেছে মা, এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিল। এদিকে আবার দেখো কড়াইয়ে গরম জল বসিয়ে এঁচোড়টাকে দিয়ে ওর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দিল বেশ কিছুক্ষণ ধরে। এইদিকে দেখো আবার মা কেটে নিয়েছে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছে। এদিকে আবার রসুন আর কাঁচা লঙ্কাকেও বেটে নিয়েছে। বেটে নেওয়ার পর ওই সেদ্ধ এঁচোড়ের মধ্যে দিয়ে দিয়েছে একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর একটা ডিম আর একটু পরিমাণ মতো ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে মা হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে। তোমরা যদি চাও চামচ দিয়েও মাখতে পারো, কিন্তু কি বলো তো, হাতে মাখলে বেশি ভালো হয়। এদিকে আবার দিয়ে দিয়েছে একটুখানি টমেটো সস আর একটু চিলি সস আর একটুখানি রেড চিলি সস দিয়ে ভালোভাবে দিয়ে ও কড়াইয়ে গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে পকোড়ার মতো ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর একটু অনেকটা তেল ছিল বলে মা একটু তেলটাকে কমিয়ে নিল। কমিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে মা দিয়ে দিয়েছে ক্যাপসিকামগুলোকে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছে। নুন দিয়ে ভালোভাবে ভেজে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে টমেটোগুলোকে নিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিল একটি চিলি সস, একটু রেড চিলি সস আর একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিয়েছিল। টমেটো সসটা অবশ্য আমাদের বাড়িরই তৈরি। তারপরে মা ভালোভাবে ওগুলোকে নেড়ে চেড়ে ওর মধ্যে একটু দিয়ে দিয়েছিল জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে একটু দিয়েছে পরিমাণ মতো জল, আর বেশ অনেকটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিল। তারপরে দিয়ে দেওয়ার পর ওই সেদ্ধ এঁচোড়গুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছিল। ব্যাস একটু চাপা দিয়ে একটু ফুটলে রেডি হয়ে গেছে আমাদের এঁচোড় চিলি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। টাটা।